মায়ের মন্দিরে এই উপরে দেখতে পাচ্ছি চূড়াটা, এটা পুরোটাই সোনা দিয়ে তৈরি। কালীঘাটের যে আদি গঙ্গার যে ঘাট, জল দেখতে পাচ্ছ সেরকম অবস্থা গঙ্গা। আর এখানে দেখতে পাচ্ছ কালী মন্দির, তোমরা যেতে চাও যদি তো এই সাইডে কালী মন্দির, সোজা চলে যেতে হবে কালী মন্দিরের দিকে। আর এই সাইডে হচ্ছে হকাস মার্কেট। এই দেখো কালীঘাটের রিফিউজ। হ্যালো বন্ধুরা, চলে এলাম নতুন একটা ব্লগে। যারা কালীঘাটে মায়ের মন্দিরে এখনো অবধি আসেননি বা অনেক বছর ধরে আসেননি, তারা হলে একবার হলেও ভিজিট করুন কালীঘাটে এই মায়ের মন্দিরে। কারণ এখন মায়ের মন্দির এখন সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে, নতুন স্কাই ওয়াক হয়েছে এবং কালীঘাটের মন্দির যে আশেপাশে রাস্তাটা একদম সম্পূর্ণরূপে চেঞ্জ। তো আমি চাইবো একবার হলেও আপনারা আসুন, এসে কালীঘাটে মায়ের মন্দির ভিজিট করুন, যেরকম আজকে আমি করেছি। যেরকম আজকে আমি দেখলাম স্কাই ওয়াক এবং মায়ের মন্দির তোমরা ঘুরে দেখাচ্ছি। আমার এই সাইডে হচ্ছে হাজরা রোড দেখতে পাচ্ছ, মানে এই সাইডে সোজা চলে হাজরা, আর এটা দেখতে পাচ্ছ কালীঘাটের যে স্কাই ওয়াকটা। আর এই সাইডে চলেছে রাসবিহারী, রবীন্দ্র সরোবর, প্রিন্স আনোয়ার শাহ রোড এই সাইডটা। আর আমার পিছনে হচ্ছে দেখো গ্রিক অর্থোডক্স চার্চ, এই যে এই চার্চ। তোমরা যদি হাজরা দিয়ে আসো তো এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে হচ্ছে স্কেলেটার দিয়ে, আর এই সাইডে মানে সিঁড়ি আছে। চলো আমি এই সাইডটা যাই, রাস্তা ওই পারে হই, দিয়ে ওই পার দিয়ে স্কেলেটার দিয়ে উঠি। তো আমি ছিলাম রাস্তার ওই সাইডে যেখানে অর্থোডক্স চার্চ ছিল, মানে ওই সাইডে। তো ওই সাইড থেকে আমি এখন এই সাইডে চলে এসেছি। আর এই সাইডে এই যে দেখতে পাচ্ছ, দেখো এসকেলেটর টু স্কাই ওয়াক কালী টেম্পল। আর এই সাইডে দেখো দেওয়ারি গাঙ্গুলি স্ট্রিট, মানে এই সাইডে পড়ছে। চলো স্কেলেটার দিকে ওঠা যাক। দেখতে পাচ্ছ দেখো স্কেলেটার, সামনে স্কেলেটার যে সিঁড়ি দেখতে পাচ্ছ, এই হচ্ছে লম্বা স্কেলেটার। ওর উপরটা দেখো পুরো ঘেরা, আর এই সাইড দেখো কত সুন্দর ডিজাইন করা আছে। আর এই যে এখান থেকে উঠলাম, এদিকে হাজরা রাস্তা, এই যে ওঠা, এই যে নামা সিঁড়ি স্কেলেটারে। আর দেখো সব জায়গায় ক্যামেরা লাগানো আছে, কোনো অসুবিধা নেই সুরক্ষার জন্য। পুরো ডিজাইন করা দেখো খুব সুন্দরভাবে। আর এখানে দেখতে পাচ্ছ কালী মন্দির, তোমরা যেতে চাও যদি তো এই সাইডে কালী মন্দির, সোজা চলে যেতে হবে কালী মন্দিরের দিকে। চলো সেদিকটা যাওয়া যাক। উপরটা দেখো খালি কত সুন্দর লাগছে, আর নিচটা দেখেছো পুরো পরিষ্কার, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আর এইদিকে সব এলইডি টিভি দেখতে পাবে। আর এই সাইডে হচ্ছে হকাস মার্কেট, যে অ্যারো দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না বুঝতে। এই যে এই দেখো কালীঘাটের রিফিউজ হকাস মার্কেট দেখতে পাচ্ছ, এই যে এই সাইডে। আর এই দেখো পুরোটা দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখতে পুরো দেখেছো, পুরো ফাঁকা ফাঁকা আছে এখন অবধি, একদম সেই প্রান্ত অবধি যেতে হবে। আর উপরটা এরকম ঘেরা, আর এখানে সব ইলেকট্রিক জিনিস আছে এই সাইডে। স্কাই ওয়াক সম্পর্কে তোমার কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। 2021 সালে অক্টোবর মাসে কালীঘাটের স্কাই ওয়াকটি তৈরির কাজ শুরু হয়েছিল। 14ই এপ্রিল 2025-এ উদ্বোধন হয়েছিল এই কালীঘাট স্কাই ওয়াকটা। স্কাই ওয়াকের দৈর্ঘ্য হচ্ছে 435 মিটার আর চওড়া হচ্ছে 12 মিটার। আর স্কাই ওয়াকে যারা উঠবেন তাদের পক্ষে বলে রাখি, একদিকে সিঁড়ি আছে, একদিকে স্কেলেটারও আছে। কালীঘাটের স্কাই ওয়াকে 3টে লিফট, 2টো স্কেলেটার ও একটা সিঁড়ি আছে। এই স্কাই ওয়াকে 12টা এলইডি টিভি এবং 15টি সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই স্কাই ওয়াকে আসতে গেলে আপনার শ্যামাপ্রসাদ মুখার্জি রোড দিয়েও আসতে পারবেন, হাজরা রোড দিয়েও আসতে পারবেন, এবং কালীঘাটের যে মায়ের মন্দির আছে ওখান থেকেও আপনারা এই স্কাই ওয়াকে আসতে পারবেন। এই উপরটা ঘেরা আছে, কিন্তু এদিকটা যারা ভাববেন যে কাঁচ দেওয়া আছে, কাঁচ দেওয়া নেই, এদিকটা পুরোটা খোলা আছে। এই সাইডেও সেম পুরোটা খোলা। আর এখানে দেখতে পাচ্ছি এলইডি টিভি বন্ধ আছে, চলছে না। আর এখানেও অ্যারো দিয়ে লেখা আছে দেখতে পাচ্ছ, এই যে কালী মন্দির লিফট নম্বর 3, এদিকে যেতে পারবেন। সর্দান রোডের দিকে হচ্ছে এই দিকে, মানে পুরোপুরিভাবে দেওয়া আছে কোন দিক দিয়ে আপনারা নামতে পারবেন, কোন দিক দিয়ে আপনারা যেতে পারবেন। আর সন্ধ্যেবেলা এলে আরও ভালো লাগবে, এগুলো যখন লাইটিংটা যখন জ্বলবে আরও সুন্দর লাগবে দেখতে। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পুরো ডেকোরেশনটা করা আছে। আর এই সাইডে দেখতে পাচ্ছেন ডাস্টবিনও আছে, যদি ময়লা ফেলতে পারবেন এখানে ফেলবেন।
আর এই দিকটা পুরোটা ফাঁকা বললাম। আর এই সাইডে দেখো পুরো জাল দিয়ে পুরো ঘেরা, তারের যে জালগুলো হয় জালি, সেগুলোটা দেখো পুরোটা মানে এই পোর্শনটা পুরোটা ঘেরা, বাট এই পোর্শনটা পুরোটা ফাঁকা। যারা অনেক বছর কালীঘাটে আসেননি একবার আসুন, এসে ভিজিট করুন। পুরো কালীঘাট মন্দির থেকে শুরু করে এই যে স্কাইওয়াক পুরোপুরি চেঞ্জ। মানে যারা আগে এসছেন, যারা যদি এখন আসেন তো চিনতেই পারবেন না যে কালীঘাটে এসেছি না কোথায় এসছি। মানে এতটাই পরিবর্তন হয়ে গেছে এই কালীঘাটের মায়ের মন্দির এবং এই যে স্কাইওয়াকটা। জিনিস দেখতে পাচ্ছেন এখন কোথায় কি যেতে পারবেন। দেখো গুরুপদ হালদার রোড, এই সাইডে যেতে পারবেন। নকুলেশ্বর মন্দির, কালীঘাট থানা, কালীঘাট যে তীর্থযাত্রীর সহায়ক কেন্দ্র, সব এই পোর্শন। মানে এই যে লেখাগুলো পড়লে আর এই যে রাস্তাটা চলে যাচ্ছে ডান দিকে, এই রাস্তা ধরে সোজা চলে গেলে আপনারা ওই জায়গাগুলো আপনারা পেয়ে যাবেন। এই রাস্তা সোজা চলে যেতে হবে। আর মোটামুটি হালকা ফুলকা ভিড় আছে দেখতে পাচ্ছেন। আর যে লিফট নম্বর 2 দেখতে পাচ্ছেন, যে লিফট নম্বর 2, এখানে ওই যে লিফট ব্যবস্থা আছে, লিফট আছে। যারা সিঁড়িতে হাঁটতে পারবেন না তাদের পক্ষে লিফট। আর এই সাইডে বাইরে তো বৃষ্টি হচ্ছে, মানে সব ধরনের ব্যবস্থা আছে। এসকেলেটার আছে, সিঁড়ি আছে, লিফট আছে, সব কিছু সুযোগ সুবিধা আছে এই স্কাইওয়াকে। দেখতে পাচ্ছ এই যে কালী মায়ের মন্দির, যে এই সোজা গিয়ে এই সাইডে বেঁকে গেলে মায়ের মন্দির পড়বে। আর যদি স্কেলেটার দিয়ে আসেন তাহলে তো এই সাইডে, আর এমনি যদি সিঁড়িও তোমার এই সাইডে পড়বে। আর আমরা এসেছিলাম ওই সাইডে, একদম সোজা এরকম স্ট্রেট এসে এই যে কালী মন্দির একদম শেষ প্রান্তে এসে এবার এদিকে বেঁকে গেলে, মানে ডান দিকে বেঁকে গেলে মায়ের মন্দিরটা পড়বে। এই যে সোজা চলে গেলে মায়ের মন্দির, বাট একটু পরে যাচ্ছি, মানে বাইরে বিশাল বৃষ্টি হচ্ছে, গাড়ি যায় তারপর যাবো মায়ের মন্দিরের দিকে যাব। আমরা স্কেলেটার দিয়ে কালীঘাটে মানে মায়ের মন্দিরের দিকে যাই। ওই দেখো ওখানে লেখাই আছে দেখো কালী মন্দির বলে। চলো যাওয়া যাক। এই দেখতে পাচ্ছ এই যে এসপি মুখার্জি রোড থেকে নামলাম, এই দেখো এই সাইডে মায়ের মুখ দেখতে পাচ্ছ, কালীঘাটের মায়ের মুখ। আর এই হচ্ছে কালীঘাটের রাস্তা, আর সামনে হচ্ছে কালীঘাটের মন্দির, মায়ের মন্দির। তো চলো, বাইরে অবশ্যই বৃষ্টি পড়ছে। আর তোমরা যদি পুজো দিতে চাও তো এখান থেকে অনেক দোকান আছে, যেখান থেকে তোমরা মায়ের পুজোর যে থালি নিতে তোমরা এখান থেকে নিতে পারো। ওই দেখো মায়ের মন্দির ওই উপরে দেখতে পাচ্ছ, মায়ের মন্দির এই উপরে দেখতে পাচ্ছ এই চূড়াটা, এটা পুরোটাই সোনা দিয়ে তৈরি এই উপরটা। আর এটা হচ্ছে যে কালীঘাটের যে মায়ের মন্দির। আর এখানে সব নানা রকম স্টল দোকান বসেছে, আর এদিকেও দোকান আছে। এই হচ্ছে এই জায়গায় সব স্টল, সব দোকানের যে স্টলগুলো আছে দেখতে পাচ্ছ, দেখাচ্ছে তোমার। দেখো এখানে হচ্ছে 75 নম্বর স্টল, এরকম সব 77, 71 এরকম যে স্টলে আপনারা গিয়ে এখানে পুরোহিতও খুঁজে নিতে পারবেন, এবং কি পুজোর সামগ্রিক তোমরা নিয়ে এই সাইড দিয়ে সোজা গেলে মায়ের মন্দিরে তোমরা পুজো দিতে পারবে। আর এই উপরে যেটা আছে বেশ বড় বড় ঘন্টা লাগানো আছে, দেখো প্রত্যেকটা জায়গায় দেখো সব ঘন্টা লাগানো আছে। যা বললাম, এই বৃষ্টি হচ্ছে বলে এই পুরো রাস্তাগুলো পুরো ভিজে। আর দেখো পুরো ঘন্টা লাগানো আছে প্রত্যেকটা জায়গায়, মানে প্রত্যেকটা খুঁটিতে সেরকম ঘন্টা লাগানো আছে। আর এদিকে সব দোকানপাট আছে দেখতে পাচ্ছ, এইসব দোকানপাট। আর এদিকে পুরোটাই ঘন্টা, পুরো দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা স্টল দেখতে পাচ্ছ, দেখো গেট নম্বর 2 এরকম স্টল। প্রত্যেকটা মায়ের কাপড়ও তোমরা দিতে পারবে, এখানে দান করতে পারবে মাকে, দেখতে পাচ্ছ। এখানে চারিদিকে দেখো অনেক দোকানপাট, দেখছো কত উন্নতি হয়ে গেছে। আগে কীরকম ছিল আর এখন দেখো কীরকম হয়ে গেছে দেখো। তো চলো এই সাইডে রাস্তা দিয়ে গেলে মায়ের ঘাট পড়বে, তো চলো ঘাটের দিকে একবার যাওয়া যাক। চলো এই যে এই রাস্তা সোজা গেলে গঙ্গার ঘাটটা আছে, তো চলো যাই। এই দেখো গঙ্গার ঘাট, দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখো এই ঘাটের উপরে একটা। এই দেখো ঘাটের সামনে এসছে কালীঘাটের যে আদি গঙ্গার যে ঘাট, জল দেখতে পাচ্ছ কীরকম অবস্থা গঙ্গা।
পুরো ময়লা নোংরা কি অবস্থা করেছে গঙ্গার ঘাটটাকে। এই দেখো ঠাকুরকে দেখো, এই সাইডে দেখতে পাচ্ছ, আর এই সাইডে সব দোকানপাট আছে, এই সোজা চারদিকে দোকান। আর সামনে দেখাচ্ছে যে মায়ের মন্দির, এই দেখো মায়ের মন্দির। তো ভিডিও তোমার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।